মানুষের উপর জুলুম কইরেন না। নির্যাতনকারীদেরকে এই বাংলাদেশ আর সহ্য করবে না। এই বাংলাদেশের সবার মুক্তির রাস্তা এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতেও কেউ যদি আবারও এই জনগণের উপর দুর্ভোগ জুলুম কন্টিনিউ করে, সেই একইভাবে স্বৈরাচারী আচরণ করে, এই জনগণ, এই বাংলাদেশের মায়েরা তাদের ঘাট ধরে এই ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে। লিখে রাখেন, তারা এখন ভাগ বাটোয়ারার রাজনীতি করে, তারা এখন ক্ষমতা দেখায়। কাকও কাকের মাংস খায় না, কিন্তু তারা খায়। আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই একটা দল, তারাও তো সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আমরা সেই জুলুম নির্যাতনের ঘটনাগুলোকে আমরা মনে করি, তাদের নির্যাতনের ইতিহাসকে আমরা অ্যাকনলেজ করি, আমরা তাদের সংগ্রামকেও সম্মান করি। আপনারা কি সবাই তৈরি আছেন এই ঢাকা শহরকে দুর্নীতিমুক্ত করতে কাজ করবেন? আর কেউ এই যে সারি সারি দোকান, সমস্ত দোকান থেকে প্রতিদিন নিত্যদিন চাঁদার টাকা তুলে এই চাঁদাবাজদের প্রতিহত করতে আপনারা সবাই একতাবদ্ধভাবে কাজ করবেন? সবাই তৈরি আছেন? স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ভাই বোনদের, তাদের পরিবারের যে ত্যাগ, সেই ত্যাগকে আসলে কোনো কিছু দিয়ে কম্পেনসেট করা সম্ভব না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেই দায় নিয়ে রাজনীতিটা করতে এসেছি, সেই দায়ের জায়গা থেকে প্রতিদিন যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব শহীদ এবং আহত পরিবারের ভাই বোনদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। ওনারা সেই দিন সেই ত্যাগটুকু করেছেন বলেই আজকে আমরা একটা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমাদের সংগ্রাম কি শেষ হয়েছে? আমরা কি কমিটমেন্টে, কোন বয়ানের ভিত্তিতে সেদিন রাজপথে নেমে এসেছিলাম? সেই এক দফার ঘোষণা ছিল স্বৈর শাসনের পতন। আমাদের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন যে স্বৈর শাসন পতন ঘটাতে হবে। সেই এক দফার ডাকে আমরা রাজপথে নেমে এসেছিলাম। আজকে আমাদের সেই ভাইদের যেই ত্যাগ, সেই ঘোষণা, সেই বিপ্লবী ডাককে একটা দল মুছে দিতে চায়। সেই দিন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন 6 তারিখ নয়, 5 তারিখই ঢাকা শহরে সবাই ঢাকামুখী হবেন, সবাই ঢাকায় চলে আসবেন, সবাই মিলে আমরা পতন ঘটাবো। অথচ আমাদের চোখের সামনে আমরা